আসলে অর্থ আল্লাহ দেয়, আর এই অর্থ সঠিক পথে ব্যয় করতে হবে। অর্থ উপার্জন অনেকেই করতে পারে, সারা পৃথিবীর মানুষ এই অর্থ উপার্জন করে, কিন্তু অর্থটা কিভাবে ব্যয় করবে সেটা হয়তোবা সবাই বিবেচনায় আনে না, জানে কিন্তু মানে না এবং বিবেচনায় আনে না। আসলে আমি মনে করি যে অর্থ আপনি উপার্জন করবেন, আর আপনার অর্থ আপনি খরচ করবেন, আপনি ব্যয় করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার অর্থটা সঠিক পথে ব্যয় হলো কিনা, আপনার অর্থটা ভালো কাজে লাগলো কিনা, আপনার অর্থটা আপনাকে পাপ থেকে মুক্ত রাখলো কিনা, আপনার অর্থটা পরকালে আপনার জন্য নেকি হয়ে দাঁড়াবে কিনা, আপনার অর্থটা পরকালে আপনার জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম হয়ে সহযোগিতা করবে কিনা। সেই জন্যে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের অর্থ, আপনার অর্থ আপনার 1 টাকা থাক, আপনি 1 টাকাই আপনি সঠিক পথে ব্যয় করেন। আপনার ফ্যামিলি আছে, আপনার সংসার জীবন আছে, আপনার যদি তারপরে বাইরে যদি আপনার আরও কিছু আপনি সহযোগিতা করতে পারেন, আপনার পাড়া প্রতিবেশী আছে, পাশের ঘর আছে, তারপরে যদি আরও বেশি করতে পারেন, আপনার এলাকা আছে, তারপরে যদি আরও বেশি করতে পারেন, আপনার উপজেলা আছে, তারপরে যদি আরও বেশি করতে পারেন, আপনার দেশ আছে, হ্যাঁ, আপনি আপনার সাধ্য মতে যতটুকু আপনি করতে পারেন আপনি করে যান। আপনি মরে গেলে কিন্তু করতে পারবেন না। আমি আবারও বলছি সবাইকে যে আপনারা মরে গেলে কিন্তু করতে পারবেন না, করার সুযোগ নেই। আর এই করাটা হচ্ছে আপনি নিজের জন্য। এই পৃথিবীতে যা দেখবেন, ছেলে সন্তান, স্ত্রী, বিবি, বাচ্চা, অর্থ, টাকা পয়সা, জায়গা জমি যা কিছু আছে সব কিছু পড়ে একমাত্র আপনারা সবাই ভাববেন, আমি হয়তো এতটা নাও জানতে পারি, আমি মনে করি একমাত্র এই পৃথিবীতে আমার আপন আমি ছাড়া পৃথিবীতে আর একজনও নাই, আর সব হচ্ছে পর একমাত্র আমার আপন আমি। সেই জন্য আর আমার অর্থ আমি বিয়ে করবো, কোন পথে বিয়ে করবো আমি বুঝা শুনে করবো। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, ভালো কিছুর আশায়। আল্লাহ হাফেজ।